দুর্গাপূজা উপলক্ষে 4 দিন বন্ধ ব্যাংক সেবা, অ্যাপস বা ডিজিটাল মাধ্যমে করা যাবে লেনদেন। গ্রাহক সেবা নিশ্চিতে গুরুত্ব কেন্দ্রীয় ব্যাংকের। মৌলভীবাজার ও বান্দরবানে বাড়ছে কফি চাষ, অর্থনীতিতে নতুন সম্ভাবনা। খরচ কম ও ফলন ভালো হওয়ায় চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। এবং ফরিদপুরে আখের বাম্পার ফলন, বাজার দর ভালো হওয়ায় খুশি কৃষক। কারিগরি সহ চাষিদের সার্বিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলিয়ে 4 দিন বন্ধ ব্যাংক সেবা। তবে ব্যাংকিং অ্যাপস বা ডিজিটাল মাধ্যমে যে কোনো সময় লেনদেন করতে পারছেন গ্রাহকরা। তবে এটিএম বুথে টাকা স্বল্পতা, যান্ত্রিক ত্রুটি থাকায় ভোগান্তিতে পড়ছেন কিছু গ্রাহক। ব্যাংকগুলোকে গ্রাহক সেবা তাদেরই নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রায় ৮০ লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করেন। অনলাইন এবং মোবাইল পেমেন্টের ব্যবহার বাড়ছে, ফলে এটিএম থেকে টাকা তোলার প্রয়োজনীয়তা কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গেল জুন থেকে জুলাইয়ে অনলাইনে লেনদেন বেড়েছে ৮,৫৩৫ কোটি টাকা। তারপরও জরুরি ভিত্তিতে যারা বুথে টাকা তুলতে যান তাদের অনেককে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কারণ বাজার মোড় থেকে পান্থপথ এলাকার 4টি ব্যাংকের বুথ যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বন্ধ রাখায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না অনেক গ্রাহক। কোনোটি বন্ধ মাস কয়েক ধরে, কোনোটি বন্ধ পুজোর ছুটি পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। ব্যাংকের স্যারে আজকে নোটিশ দেওয়া গেছে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ভোগান্তি তো অবশ্যই। আর আমি তো অ্যাকাউন্ট হোল্ডার, আমি যে কোনো জায়গায় সেবাটা কামনাই করি আসলে, কিন্তু এখন তো পাইলাম না। এখন আমাকে একটু কোথাও কালেক্ট করতে হবে, দূরে কোথাও যেতে হবে। প্রায় 2 মাসের মতো ধরে বন্ধ। গ্রাহকরা এসে অনেকবার ফিরে গেছে আমার জায়গায় যে এটা কিসের জন্য বন্ধ রয়েছে। আমারে বলে দিছে যে এটা নষ্ট, এই কারণেই টাকা উত্তোলন করা যায় না। তবে পুজোর ছুটি সামনে রেখে সব ব্যাংকে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, বুথে গ্রাহক টাকা না পেলে সংশ্লিষ্ট ব্যাংকের আস্থার উপরই প্রভাব পড়বে। বুথ বন্ধ করার নির্দেশনা কি কোনো দিব? বরঞ্চ বলাই হয়েছে যে বুথে যাতে পর্যাপ্ত অর্থ রাখা। ব্যাংক তো তার নিজের স্বার্থেই গ্রাহকের সেবা দানের জন্য সচেষ্ট থাকবে। সেন্টারের কোনো সমস্যা কিনা, অথবা বুথ মেশিনগুলোর মানে ইন সার্ভিসিং এ আছে, হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে, এরকম হতে পারে। কিন্তু স্পেসিফিক ভাবে কোন অঞ্চলের বুথ বন্ধ, মানে এটিএম বুথ বন্ধ থাকবে, এরকম হওয়ার কথা না। অনলাইন ব্যাংকিং সেবা অন্যান্য ব্যাংক থেকে পাওয়া গেলেও সোশ্যাল ইসলামী ব্যাংকের এই সেবা সাময়িক বন্ধ রয়েছে। পরিষেবা উন্নয়নের কাজ শেষ হলে আগামী 5 অক্টোবর থেকে তা আবারও চালু করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। মৌলভীবাজার ও বান্দরবানে পাহাড়ি অঞ্চলে কফি চাষের সম্প্রসারণ ঘটছে। পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি ও জলবায়ু কফি চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা কফি চাষে আগ্রহী হচ্ছে। এছাড়া পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে কফি চাষ শুরু হয়েছে। এই অঞ্চলের অর্থনীতির জন্য নতুন ভিত্তি তৈরি করছে কফি চাষ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুরে পাহাড়ি উঁচু নিচু টিলার অনাবাদি জমিতে চায়ের মতোই গড়ে উঠেছে কফি এলাকা। পাহাড়ি অঞ্চলে এই কফি বাগান গড়ে তুলেছেন আব্দুল মান্নান। শখের বশে চারা রোপণ করলেও এখন বাণিজ্যিকভাবে কফি চাষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের 3000-এর বেশি গাছ রয়েছে তার বাগানে। চারা রোপণের 2 থেকে 3 বছরের মধ্যেই কফি গাছে ফল আসা শুরু হয়, আর 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকে। গত বছরে আমি প্রায় 70 থেকে 80,000 টাকা কফি বিক্রি করছি। এই বছর তো আমার মাশাআল্লাহ অনেক কফি আমার বাড়ছে, আমার দ্বিগুণ কফি বাড়ছে। আমি আশা করছি প্রায় 1 লাখ টাকার মতো কফি আমি এবার বিক্রি করবো। এদিকে বান্দরবানের পাহাড়ি অঞ্চলেও চাষাবাদ হচ্ছে কফির। মাটি ও আবহাওয়া ভালো থাকায় কফি চাষে সুফল পাচ্ছে কৃষক। বেশি কফি চাষ চাহিদা বেড়েছে, তো সামনে বছর এটা যাইতে আমারটা বেশি হবে বলে আশা করছি। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের একটাই সমস্যা, সেটা হচ্ছে পানি। আপনার শুকনো মৌসুমে যদি পানি ব্যবস্থা করতে পারি তাহলে ফলন অবশ্যই হবে।
কফি চাষে আগ্রহী কৃষকদের সব ধরনের পরামর্শ দিতে প্রস্তুত কৃষি বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ এই দুইটা জাত বিস্তারের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ নিতে পারেন এবং আমরা প্রযুক্তিগত সহযোগিতার জন্য সদা প্রস্তুত আছি। সরকার কফি চাষিদের সার বীজ সহ যন্ত্রাংশ প্রদানে এগিয়ে আসলে কফি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের রুমার কেউক্রাডং পর্যটন কেন্দ্র। এই বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসন রেনি কেউক্রাডং পর্বত ভ্রমণে পর্যটকদের জন্য 6টি শর্তাবলী আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এদিকে দীর্ঘদিন পরে কেউক্রাডংয়ে পর্যটক ভ্রমণের অনুমতি মেলায় পর্যটন ব্যবসায়ীদের মনে আনন্দ বিরাজ করছে। সেই অনুযায়ী পর্যটকবাহী যানবাহন এবং খাবার হোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা নতুনভাবে পরিকল্পনা করছে। ফরিদপুর জেলায় এবছর আখের বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এই জেলায় দিন দিন বাড়ছে আখের আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর আখের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ফরিদপুরের কৃষকরা ঝুঁকছেন আখের আবাদে। বর্তমানে কৃষক ক্ষেতে আখ পরিচর্যা ও কর্তনে ব্যস্ত সময় পার করছেন। জেলার মধুখালী, সালথা, নগরকান্দা, সদরপুর উপজেলাতেও আবাদ হচ্ছে চিনি উৎপাদনের আখ। ফলে এই বছর জেলায় আখ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আখের ফলন ও বাজার দর ভালো হওয়ায় খুশি কৃষক। 1 বিঘা জমির আখ আমি 2 লক্ষ টাকা বিক্রি করে দিছি। ইনশাল্লাহ এবার ফলনটা খুব ভালো হয়েছে। বাড়তি কোনো যত্ন লাগে না, আমার পয়সা কম লাগে। আমি এককালীন বেচা কিনা করে টাকাগুলো ঘরে আনি। উৎপাদন করা 5 টাকা খরচ যাইতেছে, আমরা বেচতেছি 40 টাকা 50 টাকা। এই জেলার উৎপাদিত আখ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। ফরিদপুরের আখের চাহিদা বেশি, একটা অনেক মিষ্টি। আখগুলি 1 মাস আগেই কিনি এবং এদেরকে অ্যাডভান্স টাকা দেই। এক ক্ষেত 1 লাখ 2 লাখ। আখ চাষে কৃষকদের কারিগরি প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগিতা করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। সব জাতের ফলন ভালো, বিশেষ করে যেমন আমাদের একটা আছে ফিলিপাইনের আখ এবং আরেকটা স্থানীয় জাতের একটা আখ আছে। এই দুটো আখই খুব নরম এবং অত্যন্ত মিষ্টি। ফলে হয় কি, এটা বাজারে চাহিদা অনেক বেশি থাকে। এই ধরনের আখের সম্প্রসারণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। ফরিদপুর জেলায় এবছর 1520 হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে, যা থেকে প্রায় 18,000 মেট্রিক টন আখ পাওয়া যাবে, যার বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা উজ্জ্বলভাবে প্রমাণ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন ও এক্সিবিশন 2025-এ অংশগ্রহণকারী বাংলাদেশের দলগুলো অর্জন করেছে 14টি স্বর্ণপদক এবং 3টি রৌপ্য পদক। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞান মনস্কতা এবং সৃজনশীলতার অনন্য পরিচায়ক। বাংলাদেশের গৌরবময় এই যাত্রায় পৃষ্ঠপোষকতায় ছিল আকিজ ডেইরি লিমিটেডের ব্র্যান্ড ফার্ম ফ্রেশ। কোম্পানিটি জানায়, তরুণ উদ্ভাবকদের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত। নরসিংদীর শিবপুরে সবজির চারা উৎপাদন ও বিক্রি করে ভাগ্য বদলেছে 10 গ্রামের প্রায় 4 শতাধিক কৃষক। এখানকার চারার গুণগত মান ভালো, আর এই কারণে এখান থেকে চারা কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। হৃদয় খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় প্রায় 9 হেক্টর জমিতে সবজির চারা উৎপাদন করছেন 10 গ্রামের প্রায় 4 শতাধিক কৃষক। এখানে সারা বছরই চারা উৎপাদন ও বিক্রি করা হয়। কৃষকরা জানান, বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, শিম, লাউ সহ বিভিন্ন সবজির বীজ বপন করে অঙ্কুরোদ্গমের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। এখানকার চারার গুণগত মান ভালো, এ কারণে এসব চারা বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা, আর দরও ভালো পাওয়া যায়। ফুলকপি, পাতাকপি, বেগুন, মরিচ, টমেটো ইত্যাদি আর কি। আবহাওয়ার কারণে যদি মাইন না খায়, বৃষ্টির কারণে যদি মাইন না খায়, তাইলে আমাদের মোটামুটি চলে। ফলন পাইছে বালা, এই কারণে অনেক দূরত্বে আসে। কম খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন চারা উৎপাদনে ঝুঁকছেন অনেকে। যে বীজটা দিয়েছে এই বীজটা অনেক ভালো, উন্নত মানের বীজ, হাইব্রিড বীজ,
তার কারণে আমি এটা নিচ্ছি। অত্র এলাকার যে আশেপাশে যে কৃষক আছে প্রত্যেকে এখান থেকে নিয়ে চারা নেয়, নিয়ে উপকৃত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। যে কোনো ধরনের পরামর্শ যে কোনো সময় আমাদের উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার যারা উপজেলা পর্যায়ে যারা অফিসার আছে তারাও সবসময় একটা নজরের মধ্যে রাখতেছে। চলতি মৌসুমে নরসিংদী জেলায় প্রায় 10,350 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা অ্যাপল, গুগল এবং মেটা। তাদের বিরুদ্ধে অনলাইন জুয়া খেলার সুযোগ দিয়ে অবৈধ ব্যবসাকে উৎসাহিত করার অভিযোগে আনা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন আদালত। অভিযোগ রয়েছে এসব জুয়ার লেনদেন থেকে 30% পর্যন্ত কমিশন নিয়েছে এই সংস্থাগুলো। বিচারক বলেছেন, তৃতীয় পক্ষের বিষয়বস্তুর জন্য অনলাইন মাধ্যমকে সুরক্ষা দেওয়ার আইন এক্ষেত্রে কার্যকর হবে না। এই রায়ের বিরুদ্ধে সংস্থাগুলোকে তাৎক্ষণিক আপিলের সুযোগ দেওয়া হলেও মামলাটি গড়ালে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে তারা। দর্শক, এই ছিল পুবলি ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।